আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন WNN বাংলা এবং আমি আপনাদের সাথে আছি নিগার দিনহার। আমি ইসলামাবাদ স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি পাকিস্তান থেকে, এবং আজ আমি আপনাদের জানাবো যে আসলে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে কি কি হলো এবং কি কি আপডেট আসলো নতুন। তো প্রথমত এই যুদ্ধ তো পেহেলগাম অ্যাটাক থেকে শুরু হয়েছিল। আপনারা জানেন যে সেই সময়ে 26 জন ওখানে ইন্ডিয়ান নাগরিক নিহত হন এবং সেইটার দোষ কিন্তু তারা পাকিস্তানের উপরে দেয়। পাকিস্তান কিন্তু বারবার বলছিল যে আমরা কোনো ধরনের অ্যাটাক করি নাই, আপনাদের কাছে যদি কোনো ধরনের প্রুফ থাকে তাহলে আপনারা আমাদের প্রুফ দিয়ে দেন বা ইন্টারন্যাশনালি আপনারা সেগুলো সাবমিট করেন, তখন আমরা মানব। তো কিন্তু তারা কিন্তু সেটা কোনো ধরনের প্রুফ দেয়নি এবং তারা সেটার বদলা হিসেবে কিন্তু তারা পাকিস্তানের বিভিন্ন জায়গায় অ্যাটাক করে এবং তারা সেই অ্যাটাকটাকে বলে জঙ্গি, মানে ওরা বলে যে এখানে নাকি টেরোরিস্টরা ছিল। আপনারা একটা কথা ভাবেন যে তারা কিন্তু বিভিন্ন পাঞ্জাব কাশ্মীরের বিভিন্ন মসজিদকে তারা অ্যাটাক করে। তো মসজিদকে অ্যাটাক করার কারণটা কি হতে পারে? এখানে কি সব মুসলিমরাই টেরোরিস্ট? আপনারা বলেন, আমরাও তো মুসলিম, তাই না? পাকিস্তানে কিন্তু শুধুমাত্র মুসলিম থাকে না, পাকিস্তানে কিন্তু খ্রিস্টান থাকে, তারপর হচ্ছে পাকিস্তানে হিন্দুও থাকে, মুসলিমও থাকে। আর সেখানে কিন্তু তারা শিশুসহ নারীরাও কিন্তু সেখানে শহীদ হয়েছেন। তো সেই জায়গা থেকে বলেন, নারী ছোট ছোট শিশুরা তারা কি টেরোরিস্ট ছিল? এই যে তারা মানে হুট করে পাকিস্তানের উপর যে হামলাটা করলো রাতের অন্ধকারে, এটা তো তারা তাদের কাপুরুষতার পরিচয় দিয়েছেন। এবং ইন্ডিয়ান মিডিয়া যেভাবে প্রোপাগান্ডা করে, আমি আসলে আজকাল ইন্ডিয়ান নিউজ দেখাই ছেড়ে দিছি। যে ইন্ডিয়ান মিডিয়াকে নিয়ে কী বলবো, যে ওগুলো দেখে না প্যানিক হয়ে যায় মানুষ অনেকে। ইনফ্যাক্ট আমাকে অনেকেই বাংলাদেশ থেকে কন্ট্যাক্ট করছেন যে আমি ঠিক আছি কি না, পাকিস্তানের কী অবস্থা। মানে তাদের মতো তো আমরা 2-3 বার করে মারা গেছি, তাই না? বাট এমন কিছু না। তারা প্রথমে যখন অ্যাটাক করলো, প্রথম দিনে 26 জন মারা গেল, তারপরে টোটাল 31, তারপরে হচ্ছে আরও একজনের মেবি মারা গেল, 31+। এবং আজকে কাশ্মীরে তারা হামলা করেছে, সেখানে এখন লাস্ট খবর অনুযায়ী ইন্ডিয়া কাশ্মীরের বিভিন্ন এরিয়াতে শেলিং করেছিল, সেখানে কিন্তু 13 জনের বেশি নিহত হয়েছেন এবং অর্ধশতাধিক সেখানে আহত হয়েছেন কাশ্মীরি নাগরিক। তো দেখেন যে এই যে যুদ্ধ, মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়াতে পাকিস্তান বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে কিন্তু বিভিন্ন সাইট নিয়ে কথা বলতেছেন। অনেকেই দেখা যাচ্ছে যে ইন্ডিয়াকে সাপোর্ট করতেছেন, অনেকে দেখা যাচ্ছে পাকিস্তানকে সাপোর্ট করতেছেন। আমি বলি যে যাকেই সাপোর্ট করেন না কেন, এখানে সাপোর্টের বিষয় দেখেন, আপনি বসে বসে মজা নিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, ইন্ডিয়া সোশ্যাল মিডিয়াতে প্রোপাগান্ডা করতেছে। এখানে যারা আমরা এখানে আসছি পাকিস্তানে বা বর্ডার এরিয়াতে, বা যারা সাধারণ মানুষ, তারা কিন্তু মারা যাচ্ছে, তাদের পরিবার পরিজন তারা হারাচ্ছে। তো সেই জায়গা থেকে যুদ্ধ কখনোই কিন্তু কোনো দেশের জন্য সুখকর হতে পারে না। তো আমি মনে করি যে যুদ্ধ যে হলো, এখানে কি হলো, মানে এখানে কার লাভ হলো? ইন্ডিয়া থেকে যেটা অ্যাটাক করা হলো, সেখানে পাকিস্তানের সাধারণ মানুষরা মারা গেল, এবং পাকিস্তান থেকে তারা যে পাল্টা জবাব দিল, সেখানে কিন্তু অনেক ইন্ডিয়ান সেনা নিহত হয়েছে। এবং পাকিস্তানের ইনফরমেশন মিনিস্টার আতাউল্লাহ তারা বলেছেন যে প্রায় 40 থেকে 50 জন তারা সেনা কর্মকর্তাকে ওখানে অ্যাটাক করেছিলেন এবং তারা নিহত হয়েছেন। এবং তারপর এখানে তারা কিন্তু পরের দিন থেকেই তারা বিভিন্ন জায়গাতেই ড্রোন পাঠিয়েছেন। এই ড্রোনটা হচ্ছে ইসরায়েলি ড্রোন, যেটা এখানে ভূপাতিত হয়েছে, তারপরে ওখানে কিন্তু ইসরায়েল লেখা ছিল। তো আপনারা ভাবেন যে আমরা পুরো বিশ্ব কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কথা বলি এবং আমরা কিন্তু ফিলিস্তিনের সাথে। এখন ইসরায়েল এবং ইন্ডিয়া মিলে কি টার্গেট করতেছে? তারা মুসলমানদের টার্গেট করতেছে, তারা চাচ্ছে পুরো বিশ্ব থেকে মুসলিমের নাম মুছে দিতে। তো সেই জায়গা থেকে যারা ইন্ডিয়াকে সাপোর্ট করতেছেন তাদের আমি কি বলবো, যে অনেকেই আছেন, আমি এটা নিয়ে আসলে এইভাবে ডিসকাশন করতে চাচ্ছিলাম না, কিন্তু বাংলাদেশ থেকে অনেকে 1971 নিয়ে কথা বলতেছেন, তো সেই জন্য আপনারা পাকিস্তানকে সাপোর্ট করেন না। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, যে যখন 1971 ছিল, তখন কি আপনি ছিলাম, বা এখনকার গভর্নমেন্ট ছিল, বা এখনকার জনসাধারণ ছিল? এখানে যারা মুসলমান, হিন্দু, খ্রিস্টান আছে পাকিস্তানে, তারা তো আমাদেরই ভাই বোন, তারাও তো মানুষ, তাই না? তারা 1971 কি হয়েছে তাদের জন্য, তারা কেন শাস্তি ভোগ করবে? তো এই জিনিসটা নিয়ে কিন্তু আমি মানে অনেকের সাথে আমার একটু তর্ক বিতর্ক হয়েছে। তো যাই হোক, সবাই তো আর একই জিনিস সাপোর্ট করবে না, কিন্তু সেই জায়গা থেকে ইন্ডিয়াকে আমি সাপোর্ট কি জন্য করবো না? ইন্ডিয়ার মানুষের সাথে তো আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ইন্ডিয়া যেভাবে মুসলমানদের টার্গেট করতেছে, এইটা তারা ঠিক করতেছে না। এটাতে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে হিন্দুত্ববাদ তারা হচ্ছে সব জায়গায় প্রভাব ফেলছে, তারা হচ্ছে চাচ্ছে অখণ্ড ভারত বানাতে, অখণ্ড বাংলা বানাতে, তারা পাকিস্তানকে হামলা করতেছে পাকিস্তানকে দখলে নেওয়ার জন্য। বাট এটা কি এতই সহজ হবে যে তারা পাকিস্তানকে অ্যাটাক করবে? ইনফ্যাক্ট আমাকে অনেকে বলছে যে আপনি কি বেঁচে আছেন, মানে ভাবা যায় এগুলা, ইসলামাবাদের ক্যাপিটাল। আমি বলি যে আমাকে অনেকে বলছে আপনি দেশে চলে আসেন। আমাদের যদি ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ যদি আরও গভীর হয়,
আরও গুরুতর হয়, সেই জায়গা থেকে ঢাকার অবস্থান কোথায়? আমরা ঢাকাকে কিভাবে প্রোটেক্ট করব? যখন পাকিস্তানের উপর অ্যাটাক হবে, পাকিস্তান যদি ইন্ডিয়ার দখলে চলে যায় তাহলে তো ঢাকা তার কাছে কিছুই না। পাকিস্তানের কাছে হচ্ছে তার আর্মি আছে, তার অ্যাটমিক পাওয়ার আছে, তাদের কিন্তু সব কিছু দিয়ে কিন্তু তারা শক্তিশালী। এবং আপনারা কিন্তু সেটাই দেখছেন যে গতকাল রাতে আমি জাস্ট 2টা 2:30টার দিকে আমি হচ্ছে ঘুমাইতে গেছি এবং সাডেন আমি শুনি যে এখানে নাকি ব্লাস্ট হয়েছে। তো ফার্স্ট আমি শুনলাম যে এখানে নাকি ড্রোন অ্যাটাক হয়েছে। আসলে যে ইসরায়েলি ড্রোনগুলো পাঠানো হয়েছে এগুলো পর্যবেক্ষণ করার জন্য পাঠানো হয়েছে এখানকার যে বিমান বাহিনীর ঘাঁটিগুলো, এবং এই যে ড্রোনগুলো এগুলো কিন্তু 4-5 ঘন্টা পর নিজে থেকে ব্লাস্ট হয়ে যায়, নয়তো এগুলো শট ডাউন করতে হয়। তো সেই জায়গাতে কিন্তু বিভিন্ন জায়গাতে ব্লাস্ট হয়েছে। তো এইটার মানে এই না যে সেখানে মিসাইল অ্যাটাক হয়েছে। তারা কিন্তু মধ্যরাতে, তারা কিন্তু সবসময় মধ্যরাতেই হামলা করে। প্রথমে তারা হচ্ছে হামলা করে নূর খান, তারপর শেরকোট, তারপর হচ্ছে মুরিদ নামে এই 3টা বিমান ঘাঁটিতে তারা হামলা চালায়, মিসাইল অ্যাটাক করে। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে কিন্তু তারা কোনো ধরনের ক্ষয়ক্ষতি করতে পারেন। বাট নূর খানের যে ব্লাস্টটা হয়েছিল এটা কিন্তু ভয়াবহ হয়েছিল এবং ওখানকার মানুষজনেরা তাৎক্ষণিকভাবে বাইরে চলে আসে এবং তারা জিনিসগুলো দেখে। কিন্তু পরবর্তীতে কিন্তু তাদের আতঙ্ক শেষ হয়ে যায় এবং তারা রাতের বেলায়, মানে ওখানে এত পরিমাণ মানুষজন ছিল, আমি ভিডিওতে দেখছি, আমার নিজের রিলেটিভসরা ওখানে থাকে, আমি তাদের কাছ থেকেও কনফার্ম করছি, মানে এত মানুষজন ওখানে ছিল, তারা পাকিস্তান আর্মিকে সাপোর্ট করতেছে, তারা এককভাবে পাকিস্তানকে সাপোর্ট করতেছে। এবং এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে যে পাকিস্তানের পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু একই পাকিস্তানের গুণগান গেয়েছে। তারা কিন্তু পাকিস্তানের সাথে, পাকিস্তানের আর্মির সাথে এক হয়ে কাজকর্ম করেছে। 2:30টার দিকে যখন হামলা হয় আমি দেখেছি, নিজে দেখেছি, আমার রিলেটিভসরা ওখানে আছেন, মানুষজন কিন্তু একভাবে পাকিস্তানের আর্মিকে সাপোর্ট করেছেন। এবং আমরাও কিন্তু জানতাম যে ইসলামাবাদে অ্যাটাক করা এতই জি না, তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা করেছিল যে পাকিস্তানের উপর অ্যাটাক করা হয়েছে, পাকিস্তান তো ইন্ডিয়ার দখলে, মানে তারা হচ্ছে মুভি বানায়। সেই সাথে সাথে তাদের যে মিডিয়ার মানুষজনেরা তারা কিন্তু সবসময় অনেক বেশি অ্যাক্টিং করে, ওভার অ্যাক্টিং করে যে পাকিস্তান শেষ, তাদের মতে তো আমরা 2-3 বার মারা গেছে, তাই না? এখন বসে বসে আপনাদের সামনে নিউজ করতেছি। তো তারপরে কিন্তু তারা যে সকাল ফজরের নামাজের পর তারা হচ্ছে বুনিয়ানি মারসুস এই অপারেশনটা তারা করে এবং আলহামদুলিল্লাহ এটা কিন্তু তারা সাকসেসফুলি করে এবং 26 প্লেসে তারা কিন্তু টার্গেট করে। তার মধ্যে আমি যদি বলি তারা বিয়াসে করেছে, উধামপুর, পাঠানকোট, তারপর হচ্ছে ঝালান্দার, নাগরোতা, তারপর হচ্ছে আখনুর, উরি সহ বিভিন্ন জায়গা, যেমন জম্মু এবং বারমুল্লা সহ বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ঘাঁটিতে তারা অ্যাটাক করে এবং তারা অনেক কিছু ডিস্ট্রয়েড করে দেয়। এবং তারপর যদি আমি আরেকটা কথা বলি, এখানে হচ্ছে এয়ার কমব্যাট হস্টাইল এয়ার অ্যাসেট নিউট্রালাইজড যেটা করেছে, যেখানে হচ্ছে তারা রাফেল জেট 3টা জেট কিন্তু তারা সিয়ালকোট, লাহোর এবং কাশ্মীরে তারা ভূপাতিত করেছে। এখানে সিয়ালকোটে যে ভূপাতিত করা হয় যে জেটটা, তো সেখান থেকে কিন্তু তারা একজনকে ক্যাপচার্ড করেছে এবং এখন পর্যন্ত 90+ তারা ড্রোন শটডাউন করেছে। তো এইটার থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো তারা কিন্তু সাইবার অ্যাটাক করেছে ইন্ডিয়াতে। এবং ইন্ডিয়াতে আমি এখানে আপনাদের লিস্টগুলো বলবো যে সাইবার ওয়ারফেয়ার স্ট্র্যাটেজিক ইনফ্রাস্ট্রাকচার ডিসরাপশনে তারা কি করেছে। তো এনার্জি গ্রিডে যদি আমি বলি 10 SCADA নেটওয়ার্কস ডিসেবল করে দিয়েছেন, 70% অফ নর্দার্ন গ্রিড অফলাইন, আরবান পাওয়ার অ্যান্ড ওয়াইন্ড সিস্টেম শাটডাউন করে দিয়েছেন। ট্রান্সপোর্ট অ্যান্ড ইউটিলিটিসের কথা যদি বলি, ইন্ডিয়ান রেলওয়েজ ডিজিটাল নেটওয়ার্ক ডিস্ট্রয়েড করে দিয়েছেন। দিল্লি গ্যাস এবং কাশ্মীর ইলেকট্রিসিটি সার্ভিস সেটা ডিসেবল করে দিয়েছেন। এবং ডিজিটাল পেনিট্রেশনের মধ্যে যদি আমি বলি, তো সেখানে হচ্ছে যে 507 হাই ভ্যালু ডিভাইস তারা কিন্তু ওয়াইপ করে দিয়েছেন, 150 ডাটাবেজেস কিন্তু এক্সফিল্ট্রেটেড করে দিয়েছেন। তারপর হচ্ছে 15 ইমেইল সার্ভার্স তারা কিন্তু কম্প্রোমাইজ করে দিয়েছেন। 13 কি গভর্নমেন্ট সাইটস ডিফেস্ট অর ডিলিটেড। তো দেখেন তারা কিন্তু বিভিন্নভাবে সেখানকার ওয়েবসাইট থেকে শুরু করে তাদের কিন্তু বিভিন্ন সাইট তারা কিন্তু ডিস্ট্রয় করে দিয়েছে, বিভিন্ন সাইট ডিলিট করে দিয়েছে। তো দেখেন যে মানুষ ভাবে যে পাকিস্তান তো কিছুই না, পাকিস্তানের ইকোনমি ডাউন, কিন্তু পাকিস্তানের ইকোনমি ডাউন হলে কি হবে, পাকিস্তান আর্মি কিন্তু অনেক পাওয়ারফুল। তো পাকিস্তান কিন্তু অনেক ধৈর্য
ধরেছিল। ওই লাস্ট কয়েকদিন যে অ্যাটাক হলো, সেই অ্যাটাক থেকে কিন্তু অনেকেই বলতেছিল পাকিস্তান কি করে, পাকিস্তানের কি মধ্যে কীভাবে ড্রোন চলে যায়, পাকিস্তানের আর্মি কী করতেছে। বাট দেখেন যে তারা কিন্তু প্ল্যানিং করে তারা কিন্তু এই অপারেশনটা করেছে, এবং এমনভাবে করেছে যে ইন্ডিয়া ভয় পেয়ে গেছে একদম। তো প্রথমত কথা হচ্ছে যে আমরা তো বসে বসে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখি, তো আমি বলবো যে সবাই যেন অথেন্টিক নিউজ ফলো করেন এবং সেই নিউজগুলোই যেন পোস্ট করেন। কারণ হচ্ছে আমরা যখন ফেক নিউজ দেই মানুষ প্যানিক হয়ে যায়। আমরা তো দেশের বাইরে থাকি এবং দেখা যায় ইন্ডিয়া পাকিস্তানের দুই দেশের মানুষই কিন্তু প্যানিক হয়ে যায়। ইন্ডিয়ান মিডিয়ার নিউজ আমি কখনোই দেখি না, আপনারা ইন্টারন্যাশনাল নিউজ দেখবেন। তারপর হচ্ছে দেখেন যে এখন বর্তমানে যদি অবস্থা আমি বলি, আমি নিজে ইসলামাবাদে আছি, আমি এখন অফিসে আসলাম, আমি বাহিরে ঘোরাফেরা করতেছি, আমার রিলেটিভস ফ্যামিলি ফ্রেন্ডস অনেক কিন্তু বাহিরে ঘোরাফেরা করতেছে। তো আলহামদুলিল্লাহ এই ধরনের কোনো ইস্যুস নাই, আমরা ইজিলি ঘোরাফেরা করতেছি। পাকিস্তান আর্মি ডিজিআইএসপির উনি কিন্তু আগেই বলেছিলেন যে আমরা ভেবে চিন্তে হামলা করব, যখন হামলা করবো তখন পুরো বিশ্ব দেখবে। তো পুরো বিশ্ব দেখলো এবং আমার মতে তো পাকিস্তান জিতে গেছেন। এবং লাস্ট আপডেট যদি আমি বলি, আলহামদুলিল্লাহ এখন হচ্ছে যুদ্ধ কিন্তু থেমে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে পাকিস্তান এবং ইন্ডিয়া দুইজনে কিন্তু যুদ্ধবিরতিতে এগ্রিড হয়েছেন। তো আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো একটা জিনিস। দেখেন যুদ্ধ কোনো দেশের জন্যই ভালো না, সব দেশেরই। ইন্ডিয়ার কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে, তাদের এতগুলো জেট ভূপাতিত হয়েছে, এতগুলো ড্রোন হয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু তাদের অনেক ক্ষতির পরিমাণ অনেক। পাকিস্তানের তরফ থেকে যদি আমি বলি, পাকিস্তানে কিন্তু নিরীহ মানুষদের ক্ষতি হয়েছে, সেখানে কিন্তু তাদের জেট বা অন্য কিছু ক্ষতি হয়নি এবং এখানে কয়েকজন সেনা শহীদ হয়েছেন। তো দেখেন পরিবার পরিজন হারানো, তারপরে একটা দেশে যখন যুদ্ধ হয়, নিউক্লিয়ার অ্যাটাক যদি হতো তাহলে আশপাশের সব দেশেই একটা এফেক্ট পড়তো। সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ এখন যুদ্ধটা থেমে গিয়েছে। আশা করি আগে যেন এই ধরনের কোনো যুদ্ধ না হয়, আমাদের দুই দেশে যেন একটু মিলেমিশে থাকে, অ্যাটলিস্ট কাশ্মীরি নিরীহ মানুষদের উপরে যেন আর কোনো ধরনের অত্যাচার না করা হয়। তো আশা করি আমার এই লাইভটি আপনাদের ভালো লেগেছে। আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।